কিছু মানুষ আছে তারা নাকি নতুন নোট দেখলে জমিয়ে রাখে, আর আমি কি করি, নতুন নোট পেলে মার্কেটে গিয়ে লোকদের দিয়ে আসি। কারণ কি, বাসায় বসে টাকাগুলো বলেন পূরণ হয়ে যাবে না? আমার মাথায় কত বুদ্ধি, অন্য মানুষের মাথায় কি সেই বুদ্ধিগুলো আছে? তো রেডি হয়ে চলে গেলাম, আর আজকে অনেক অনেক কেনাকাটা করবো। আর কি কেনাকাটা করবো অবশ্যই কিন্তু সাথে থাকবেন। আমার মতো মানুষ মনে হয় কমই আছে যারা মার্কেটে গেলে একটা জিনিসের জন্য গিয়ে 10টা জিনিস খুঁজে এবং না না কিনলেও সে জিনিসটা ঘুরে ঘুরে দেখে। আপনাদের ভিতরে কেউ যদি এরকম থাকেন যে আমার সাথে মিলে যায়, যে মার্কেটে যাব এক জিনিসের জন্য গিয়ে সব জিনিস দেখব, দেখার পর যেটা না নিব সেটাও নিব, আর যেটা নেয়ার সেটাও নিব, আর যেটা নেয়ার থাকে অনেক সময় সেটাও না নিয়ে চলে আসি। আসলে আমার সাথে সব সময় এমন হয়। তাই মার্কেটে গেলে বাসা থেকে যতই বলে যাই না কেন আমি এটা করব না, এটা করব, সেটা হয় না। আমি ওখানে বলি একটা আর মার্কেটে গিয়ে করি একটা। আমার সাথে কথার সাথে কাজের কোনো মিলই হয় না। তো আজকে একদম অনেক চিন্তা ভাবনা করে এসেছিলাম যে শুধু যেইগুলো আইটেম আমার দরকার ওগুলোই নেব, কিন্তু দেখেন যেই গহনা আমার দরকার না আমি সেগুলো বসে বসে দেখছি। আসলে দেখতে এত ভালো লাগে, আর মেয়েদের গহনা কাপড় এগুলোই যে এত টানে কেন জানি না, আর ওনরাও সেটা বুঝে। এই দেখুন চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, আমি ওকে পরিয়ে তারপর দেখাচ্ছিলাম যে তুমি একটু পর। তো শুকনা মানুষ ছিল, ওর হাতি চুড়িগুলো মানে খুব একটু ঢুকাতে কষ্ট হচ্ছিল, আর আমার হাতে তো হবেই না, চুড়িগুলো তো আমার হাতে হলোই না। তো বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর নিব না। তুমি নেবে নাকি? ও নেবে না, তো রেখে তারপর আমরা এখন চলে যাব রান্নাঘরের জন্য কিছু জিনিস নেওয়ার জন্য। আর এই যে র্যাকগুলো দেখছেন, এই র্যাকগুলো কিন্তু খুবই মজবুত, এগুলো হচ্ছে স্টিলের, আর এগুলো কখনো জং ধরবে না। এটা হচ্ছে অ্যাসেস, ওনারা গ্যারান্টি দিয়ে দেবে পুরো 5 বছরের গ্যারান্টি, মানে বলতেছে যে পুরো 5 বছরের গ্যারান্টি আছে যদি নেন, একদম মানে লিখে দেবে। তো অনেকগুলো ডিজাইন ছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন ডিজাইনটা বেশি সুন্দর। আর সত্যি কিন্তু স্টিলের জিনিস এত সুন্দর, এবং পিতলের জিনিসগুলো দেখলে চোখ সরানো যায় না, একটা দেখতে গেলে আরও অনেকগুলো দেখতে ইচ্ছা করে। কালোটা হালকা ছিল পাতলা, কিন্তু কালোটার দাম অনুযায়ী আমার কালোটা কেন জানি পছন্দ হয়নি, আর প্রথম যেটা দেখেছি ওটাই ভালো ছিল। তো আরও কিছু দেখানোর জন্য বললাম যে এটার তো তাকগুলো অনেক কম, উনি আবার একটা একটা করে খুলে তারপর আমাদের দেখাচ্ছিল যে না এটারও কিন্তু অনেকগুলো ভালো ভালো অপশন আছে যেগুলো আপনারা খুলে ব্যবহার করতে পারবেন। তারপরে নিচে পানি রাখার মানে পানি পড়ে যাওয়ার ট্রেটা আছে। তো এটা দেখে তারপরে চলে গেলাম ওইটা নিয়ে। এখন আমরা যাব কাপড়ের দোকানে। আর এই যে দেখছেন এখানে সব অর্গানজাগুলো ছিল, আর অর্গানজাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর অর্গানজা ছিল, আর প্রত্যেকটাই স্টোনের কাজ ছিল, তারপর হচ্ছে এমব্রয়ডারি করা ছিল। তো আমি ওনাকে এক কালার অর্গানজা আছে নাকি জিজ্ঞেস করলাম, বললো না নাই। আর এগুলো কিন্তু প্রিন্ট, যারা ওই যে অনেকে হ্যান্ড প্রিন্টের মতো পছন্দ করেন, এটা নিয়ে কিন্তু গোল ফরাক তারপরে হচ্ছে গিয়ে যে কোনো গাউন বানাতে পারেন। খুব সুন্দর কিন্তু এই কাপড়গুলো। তো আমি একটা একটা করে সব কাপড়গুলো দেখছি আর ওনাকে দাম জিজ্ঞেস করছি, আর এত কম দামের ভিতর এত সুন্দর সুন্দর কাপড়। আর এইগুলোর পানা কিন্তু অনেক ছিল, বহর ছিল 3.5 মানে 3.5 হাত, যে আমি ধরলে একদম আমার সমান হয়ে যাচ্ছিল। আর এই কাপড়গুলোর এই একটা ভালো দিক যে অল্প কাপড় নিলে জামা হয়ে যায়, কারণ যে কাপড়গুলোর বহর অনেক বেশি ওই কাপড়গুলো দিয়ে জামা বানাতেও অনেক ভালো লাগে, কারণ ডিজাইন করা যায় খুব সুন্দর সুন্দর। আর যেহেতু আমি টেইলার্সের কাজ করি, আমার একটু কাপড় দেখলে সেটাকে কিভাবে করব সেটাই ওখানে বসেই ডিসাইড করি যে এখন এটা নিব, এটা নিয়ে এটা করব, এটা বানাবো। আর এটা যে দেখছিলাম এটা কিন্তু খুবই সুন্দর, দেখুন তো আমার আমার তো খুব ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছিল? এটার ভিতরে 3টা কালার ছিল, কিন্তু 3টা কালারের ভিতরে কিন্তু আমার এই কালারটাই বেশি পছন্দ হয়েছে। কার কোন কালার পছন্দ আমি জানি না, কিন্তু আমার এই হালকা কালারগুলো খুব ভালো লাগে। আর ব্লু সাদা এই কালারের তো কোনো তুলনাই হয় না। আমার তো এইসব হালকা কালার খুবই ভালো লাগে। কার কোন কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু বলবেন। আর ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।